আচ্ছা, সুদ কষা, সরল সুদ কষা 46 পাতা, পেজ নাম্বার 46। পেজ নাম্বার 46 লিখছেই না তো এটা। পেজ নাম্বার 46, কোশ্চেন নাম্বার আমরা আগে কত 7 পর্যন্ত করেছিলাম, 8 নম্বর। 8 নম্বর কোশ্চেনটা পড়ো। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সুদের হার কত? যদি আমি এরকমভাবে লিখি, ধরি মান্নান মিয়া ব্যাংক থেকে ধার করেছে। মান্নান মিয়া কোথা থেকে লেখা নেই, কিছু লেখা নেই, ব্যাংক থেকে লিখি। ধরি মান্নান মিয়া ব্যাংক থেকে R%, বার্ষিক R% সরল সুদের হারে কি করেছেন? পি টাকা ধার করেছিলেন। এখানে প্রশ্নানুসারে পি টাকার 6 বছর পর সুদ, 6 বছর পর সুদ কত হয়েছে? পি টাকার 3/8, তার মানে 3p/8 টাকা। এই কথাটাই বলেছে। কোশ্চেন পড়ে দেখো, 6 বছর পরে দেয় সুদের পরিমাণ আসলের 3/8। অতএব সুদ সমান কি? আই সমান PTR/100 সমান বড় হাতের পি মানে এখানে টি মানে 6, আর মানে বার করতে হবে, PTR/100 সমান বড় হাতের আই 3p/8। PTR/100 সমান বড় হাতের আই, সেই সূত্র প্রয়োগ করা হলো। এই পি কেটে যাচ্ছে, 2-এর সঙ্গে 6-এর সঙ্গে 100 কাটি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলাম 50, আর 8-এর সঙ্গে 50 কাটি, 2 দিয়ে কাটলাম 4, এখানে 25, 25 দুগুণ 50, সমান চিহ্ন থেকে উপরে কাটে, তাহলে দাঁড়ালো কত? আর সমান 25/4, মানে 6/1/4। R% সমান 6/1/4%, এটাই অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 9 নম্বর। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু সমবায় ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ধার করেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? এখানে আমি প্রশ্নানুসারে লিখি। প্রশ্নানুসারে 5,000 টাকার 7.4% হারে 1 বছরের সুদ কত হবে? সুদ বের করার সূত্র আই সমান PTR/100, তাহলে 5,000 আই পি 1 বছর, টি 74/10, আর সূত্রের 100, এত টাকা। এভাবে লিখলেই হবে। এখানে আই সমান টি মানে এখানে 1, R/100, আর এখানে 7.4 ছিল, 74/10, দশমিক তোলার জন্য নিচে 10 হয়েছে। এখানে উপরে 3টে শূন্যর সঙ্গে এখানকার নিচে
তিনটে শূন্য কেটে দিলাম। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 4 5 20 শূন্য, 5 7 35, 3 37, 370 টাকা। আবার 5,000 টাকার 4% হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ, ওই I সমান PTR/100। এখানে টি মানে 1, আর মানে এখানে 4% সুদের হার আছে, 4/100 এত টাকা, 2 শূন্য 2 শূন্য মানে 200 টাকা। তাহলে এই 4% সুদ ছিল সমিতি, আর এটা ছিল ব্যাংক। তা অতএব এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা, এক ব্যক্তি ব্যাংক থেকে 5,000 টাকা ধার না করে সমিতির সদস্য হয়ে টাকা ধার করলে কি হবে, 1 বছরে 370 টাকা মাইনাস 200 টাকা সমান 170 টাকা কি হবে, সাশ্রয় হবে। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটা পড়ব। কি বলছে, যদি 192 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তো বার্ষিক শতকরা সুদের হার কত? 292 টাকার একদিনের সুদ, এখানে তো লিখে নেই, এখানে পি টাকা সমান 292 টাকা, এটাই আসল। সময় টি বছর সমান একদিন মানে 1/365 বছর। আমাদের যে সূত্র I সমান PTR/100, ওখানে টিটা বছরে বলা আছে, এই জন্য আমরা এটা টি বছর সমান 1/365 বছর। আর একদিনের সুদ মানে 1/365 দিনের সুদ কত বলা আছে, 5 পয়সা। 5 পয়সা মানে 5/100 টাকা, পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়। তো আমাদের এখানে কি জানতে চাইছে, সুদের হার। ধরি বার্ষিক সুদের হার R%। অতএব আমাদের সূত্র কি জানা আছে, PTR/100, টি মানে এখানে 1/365, PTR আর মানে /100, PTR/100 সমান বড় হাতের I মানে এখানে 5/100। ওই যে সূত্র PTR/100 ইকুয়াল টু বড় হাতের I। নিচে 100 কেটে দিলাম। 292 আর 365 মধ্যে 73 দিয়ে কাটছে, 73 দিয়ে কাটবে। 73কে দেখো 4 দিয়ে গুণ করো, এটা মিলে যাবে, 3 4 12, এটা 4 হবে। এটাকে 73কে 5 দিয়ে গুণ করলে 365, মানে 365কে 73 দিয়ে ভাগ করলে 5 পাবো। আর তো কাটবে না, তাহলে আর সমান 5 5, এই নিচের 5টা উপরে চলে গেল, আর এই 4টার নিচে এলো। তার মানে 6/1/4 R% সমান 6/1/4%। এবারে অঙ্ক 11 নম্বর। 11 নম্বর হচ্ছে, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? ধরি নির্ণেয় সময় টি বছর, প্রশ্নানুসারে কত টাকার কথা বলা আছে এখানে, বার্ষিক 8% 600 টাকার। তাহলে
টি টি মানে কত, টি এখানে বার করতে হবে। আর মানে এখানে 8%, পিটিআর বাই 100 সমান 168, পিটিআর বাই 100 ইকুয়াল টু আই। এটা এই দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম। এটাকে 8 দিয়ে কাটি, 8 দুগুণ 16, 8 একে 8, 21। 6-এর সঙ্গে 21 কেটে যাবে, 3 দিয়ে কাটবে, 6 দুগুণ 3 দুগুণ 6, 3 7 21। টি সমান 7/2 মানে 3.5। তাহলে টি বছর সমান 3.1 বছর। এটা একটা উত্তর। পরবর্তী অঙ্ক 12 নম্বর। 12 নম্বর অঙ্কটা কী আছে, যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পাওয়া যায়, তবে ওই টাকা কত সময় ব্যাংকে জমা ছিল। এখানে ধরি ব্যাংকে 800 টাকা টি বছর পর, ধরি ব্যাংকে জমানো 800 টাকা, ধরি ব্যাংকে জমানো 800 টাকা টি বছর পর বার্ষিক 10% সুদের হারে সুদে আসলে 1200 টাকা হয়। 1200 টাকা হয়। সুদ আসল বের করার সূত্র কী ছিল? সুদ আসল বের করার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস টি আর বাই 100 সমান সুদ আসল এটা সমান 1200 টাকা। 1200 সুদ আসল বের করার সূত্র পি ইন্টু 1 প্লাস টি আর বাই 100 সমান তোমার গিয়ে সুদ আসল। এবার দুদিক থেকে এইখানকার এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম। এখানে 8 আর 12-র মধ্যে কাটবে, 8কে 4 দিয়ে কাটলাম 2, একে 4 দিয়ে কাটলে কত 3, এখানে শূন্যর সঙ্গে শূন্য, তাহলে এখানে কি থাকলো 2 প্লাস 2 দিয়ে গুণ করে বন্ধনী খুলছি, আর 2t/10 ইকুয়াল টু 3। এই 2-এর সঙ্গে 10 কাটি 5 হবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি t/5 ইকুয়াল টু 3 - 2। এই বাদিকের দুটো ডান দিকে চলে গেলাম 1, টি ইকুয়াল টু 5, টি বছর সমান 5 বছর। তেরো নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে এগোবো। 13 নম্বরে কী বলা আছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও সুদের হার নির্ণয় করো। প্রশ্নানুসারে আমরা লিখতে পারবো এরকম, আসল প্লাস আসলের 7 বছরের সরল সুদ 7100 টাকা। মানে এখানে 7 বছরের সুদ আসল বলা ছিল, সুদ আসল মানে আসল প্লাস 7 বছরের সুদ এটা। আবার আসল প্লাস আসলের 4 বছরের 4 বছর, এখানে 7 বছরের হবে, 7 বছরের 4 বছরের সরল সুদ কত 6000
200 টাকা। যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে আসলটা কেটে যাবে, তাহলে আসলের 3 বছরের সরল সুদ, আসলের 3 বছরের সরল সুদ 009, আসলের 3 বছরের সরল সুদ 900 টাকা, আসলের 1 বছরের সরল সুদ, 1 বছরের সরল সুদ নিশ্চয়ই কম হবে, কম হলে তো ভাগ হবে, 900/3 মানে 300 টাকা। আসলের তোমার 4 বছরের সরল সুদ এখানে 4 গুণন 300 টাকা মানে 1200 টাকা। 4 বছরের সরল সুদ 1200 টাকা হলো, অতএব আমরা লিখতে পারি আসল প্লাস 1200 টাকা। 1200 টাকা মানে এই যে 4 বছরের সুদ, 1200 ইকুয়াল টু 6200 টাকা। তার মানে আসল তাহলে দাঁড়াচ্ছে কত? আসল হচ্ছে 6200 টাকা মাইনাস 1200 টাকা সমান 5000 টাকা। একটা উত্তর বেরিয়ে গেছে। আবার সুদের হার চেয়েছে, ধরি বার্ষিক সরল সুদের হার R%। অতএব টি মানে এখানে 4 বছর, PTR/100 এটা সমান সুদ 1200 টাকা। বাঁদিকে টাকা লিখিনি, ডান দিকে টাকা লিখলাম। PTR/100 সমান বড় হাতের আই, এক দুটো শূন্য এর দুটো শূন্য সঙ্গে কেটে দিলাম, সমান চিহ্ন দুদিকে উপরে কাটে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 4 5 20, 4-এর সঙ্গে 24 কাটে, 4 6 24, R% সমান 6%, এটা অ্যান্সার। পরবর্তী অঙ্ক 14 নম্বর। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখলেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা আর 2480 টাকা পেলেন। প্রথমে কে রেখেছে? তার মানে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হিসাব করে দেখো। তো এখানে একই সময়ে অমল রায় ব্যাংকে, পশুপতি ঘোষ পোস্ট অফিসে। আমরা লিখব অমল রায়ের ক্ষেত্রে অমল তার আগে লিখি, ধরি অমল রায় ব্যাংকে কি করেছিলেন? বার্ষিক X% সরল সুদের হারে 3 বছরের জন্য 2000 টাকা এবং পশুপতি ঘোষ কি করেছেন? বার্ষিক Y% সরল সুদের হারে 3 বছরের জন্য কি করেছে? 3 বছরের জন্য 2000 টাকা পোস্ট অফিসে জমা রেখেছিলেন। ধরে অমল রায় ব্যাংকে বার্ষিক X% সরল সুদের হারে 3 বছরের জন্য 2000 টাকা, পশুপতি ঘোষ বার্ষিক Y% সরল সুদের হারে 3 বছরের জন্য 2000 টাকা পোস্ট অফিসে জমা রেখেছিলেন। তো
প্রশ্নানুসারে আচ্ছা প্রশ্নানুসারে দেখো তো এই দুটো সম্পর্ক লেখা যাবে কি না। প্রশ্নানুসারে সুদাসল বের করার সূত্র কি, পি ইন্টু 1+TR/100। এখানে পি কত 2000, পি ইন্টু 1+T 3 বছরের কথা বলা আছে, R/100। এটা কি পশুপতি ঘোষের ক্ষেত্রে সুদাসল, এই টাকাটা 2360 টাকা বলা আছে, 2360। এটা অঙ্কটা অনেক সহজ করে দেওয়া যাবে যদি আমরা এইরকমভাবে যদি করি, অনেক সহজ হয়ে যাবে। দেখো সুদ আসল থেকে আসল বিয়োগ করলে কি সুদ হয় না, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পেয়ে যায়। যদি কোনো স্টুডেন্ট এইভাবে লেখে পি টি R/100, এটা সমান 2360 মাইনাস 2000। এখানে 2360টা কি সুদ আসল আর 2000টা কি আসল। সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ বেরোবে। এই দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কাটলাম, এটা 60x সমান 360। তাহলে এক্স সমান কত হবে 6 বেরোচ্ছে। তাহলে এটা ইমপ্লাই করছে x% সমান 6%, x% সমান 6%, এবং পি টি R/100। এবার এটা তো অমল রায়ের ক্ষেত্রে হলো, এবং পশুপতি ঘোষের ক্ষেত্রে এটা 2480 টাকা মাইনাস 2000 টাকা। মানে PTR/100 সমান বড় হাতের আই। এখানে সুদ আসল হচ্ছে এই টাকাটা, আর তার থেকে আসলটা বিয়োগ, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ বেরিয়ে যায়। এটা সেটা কাটলাম, দুটো শূন্য কাটলো, এটা 60y ইকুয়াল টু কত 480। শূন্য শূন্য কাটলাম, 6 দিয়ে কাটলাম, 6 8 48। তাহলে y% সমান 8%। অতএব নির্ণেয় সুদের হারের অনুপাত, নির্ণেয় সুদের হারের অনুপাত কত 6% = 8%, মানে 6:8, মানে 3:4। এটাই অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্ক 15 নম্বরের দিকে যাব। এক তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করেন। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার হিসাব করো। তাহলে এখানে তার আগে লিখেই নিই আমরা, ধরি ব্যাংকের যেটা বের করতে হবে, ধরি ব্যাংকের বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার R%। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার R%। প্রশ্নানুসারে আমাদের তো এই সূত্রটা জানা আছে, PTR/100 ইকুয়াল টু ক্যাপিটাল আই। তাহলে এখানে কত পি মানে কত 15,000 টাকা, যে টাকাটা ধার করেছিল সেটা হচ্ছে পি। কত বছর পরে ঋণ শোধ করতে গেছে 5 বছর, নাকি 5। তাহলে PTR/100। এবার সুদ আমাকে এখানে কি 22,125 টাকা এটা সুদে আসলে দিতে হয়েছে। সেখান থেকে 15,000 টাকা বিয়োগ করে দিলে কি হবে, সুদ বেরিয়ে যাবে। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে পরে সুদ বেরোয়। এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, 5 15 75, 750। আর এখানে বিয়োগ করা যাক, 3টে শূন্য 3টে শূন্য, আর 12 থেকে 5 বাদ দিলে 7। না না না, এটা তো 125 হবে, 22,125
উপর নিচে কাটে যাক, 5 দিয়ে কাটে যাক, 5 দিয়ে কাটলে 5 15 75 150, 5 14 70, হাত থাকবে 1 12, 5 দুগুণ 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটবো, 5 দুগুণ 10, হাত থাকবে 4 42, 5 এটা 40, 5 5 25, আর সমান 285/30। এটা দেখো আবার 5 দিয়ে কাটে, 5 6 30, 5 5 25, হাত থাকবে 37, 5 7 35, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 2, 3 19 57। তখন দিস ইমপ্লাই R% ইকুয়াল টু 9.5%। এটাই অ্যান্সার। 16 নম্বর অঙ্ক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% এবং 6% হলে কোথায় কত টাকা রেখেছিলেন? যদি ধরি এরকমভাবে, ধরি আসলাম চাচা X টাকা ব্যাংকে এবং 1 লক্ষ - X এত টাকা পোস্ট অফিসে, ব্যাংক আর পোস্ট অফিসে রেখেছে। এত টাকা পোস্ট অফিসে জমা করেছিলেন। দাঁড়ি তো প্রশ্নানুসারে আমাদের সুদ বের করার সূত্র কি? I সমান PTR/100। এখানে I মানে PTR, I সমান PTR/100। সুদ P X টাকা রেখেছিল, ব্যাংকের সুদের হার কত আছে? 4%। তাহলে না, প্রথমে হচ্ছে কিছু টাকা ব্যাংকে 4%, পোস্ট অফিস 6%। তাহলে PTR/100 এটা কি? ব্যাংকের যে টাকা রাখা হয়েছিল X টাকা, তার 1 বছরের 5% হারের সুদ। আর যেটা পোস্ট অফিসে রাখা হলো 1 লক্ষ - X ইন্টু 1 ইন্টু 6/100, এই দুটো সুদের সমষ্টি 5,400 টাকা। এটাই বলা আছে ব্যাংক এবং পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদের পরিমাণ 5,400 টাকা। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করি, তাহলে এখানে 5X, একে 100 দিয়ে গুণ করলে কত? উপরে 6 দিয়ে গুণ করে বন্ধনীটা খুলে দেওয়া যাক, -6X, আর একে 100 দিয়ে গুণ করলে পরে 54 পিছনে 2টো শূন্য ছিল, আরও 2টো শূন্য বেড়ে যাবে। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করলাম, সেই সঙ্গে উপরে এই 6টাকে এর বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম। এবার 6 লক্ষ মাইনাস 5,40,000, এটাকে বাদিকে আনলাম চিহ্ন বদল করে, আর -6Xটা ওদিকে চলে যাও, প্লাস করে 5Xটা চলে যায়। তাহলে এটা কত হবে? এখানে 4টে শূন্য, এখানেও 4টে শূন্য, 1 2 3 4 বসালাম। এবার 0 থেকে তো 4 বিয়োগ হবে না, 10 ধরে নিলে 6 হবে, সমান হচ্ছে X। তার মানে এই X এর মান 60,000। তার মানে আসলাম চাচা কত টাকা? আসলাম চাচা ব্যাংকে রাখেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা।
40,000 কী করে পাবো আমরা? ওটা বিয়োগ করে দেবো। 1,00,000 মাইনাস 60,000, এটা করলে পরে 40,000 টাকা হবে।